যুবক ভাইরে, তোমার এই বান্দির মতো দেখো এক ফোঁটা পানি আসে কিনা বাবা। মহিলা প্যান্ডেলে মা দেখেন তো জীবনে কত কষ্ট করে স্বামীর বাড়ি আসছেন গো মা। বাপটা গরিব ছিল, স্বামীটা ধনী ছিল মা। আপনার বাবা যেদিন আপনার স্বামীর হাতে তুলে দিছিল মা, রঙিন একখান শাড়ি পরাইয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, ও জামাই বাবু, আজ থেকে তুমি আমার একটা সন্তান। আমার মায়েরটারে কোনো কষ্ট দিও না, ও বেশি ভালো কাজ পারে না। আপনার বাবা আপনার স্বামীর হাতে তুলে দিয়া ওমা রঙিন শাড়ি পরাইয়া বাসর ঘরে গেলেন গো মা। ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিয়া বাইর হয়ে যাওয়া গো মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে গো মা। 12 বছর বয়সে আমি আমার মাকে লাশ অবস্থায় দেখছি মা। কত বছর যে মার হাতের খাবার খাই না, কিছুই বলতে পারি না। হে আমার কুমিল্লা হোমনার যুবক ভাইরা, মায়ের ওয়াজ করতে গেলে বুকটা ফাটিয়া যায়। তুমি আজকে শীতের পিঠা খাও মার হাতের, আমি জিহাদি মার হাতের পিঠা খাইতে পারি না বাবা। আমার দিকে তাকান বাবাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে হুজুর এমন একটা কাপড়ে আমার মাকে পেঁচানো দেখছি। আমি মার লাশটা দেখি একটা চিৎকার মেরে বলছিলাম, মা গো, তোমার ইলিয়াসকে রাইখা কই যাও মা? মা জীবনে কি আর কোনোদিন মা বলে ডাক দিতে পারলো না? ও আমার কুমিল্লা হোমনা থানার বাইরে আমার মতো কার জানো মা নাই গো ভাই। ও আমার প্রবাসী ভাইরা, সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় নিয়ে রুমের মধ্যে ঘুমাইতে যাও, মায়ের কথা মনে পড়ে গেছিল মা। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। একটা যুবক বাহের সর কোন জায়গা আমি জানি না গো বাবা, রুমের মধ্যে যখন ঘুমাইতেছিলাম, ছেলেটা আমার পাশে বসিয়া বল, হুজুর আমার বাবা মারা গেছে 2 বছর আগে, আমার বাবা করুণায় মারা গেছে, আমার মা আমার বাবার সুখে, আমার মা অসুস্থ। আল্লাহ দেখো আমার ভাইরা কোয়েল সারা সারা কান্দে, বাবার মতো জনম দুঃখী এই জগতে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো যুবকের কেমনে কান্দে, আল্লাহ আওয়াজ করে দেখো আমার স্টেজের বাবাজিরা কান্দে, দেখো কার অন্তরে যেন মায়ের স্মৃতি মনে উঠছে। যে দিলে আমিও তো মা হারাই ফেলছি, আজকে বিদেশ থেকে টাকা কামাই আসি সত্য, কিন্তু মা নেই। বাবার জমি বেচে বিদেশ গেছি জিহাদি ভাই, বাবার জমি ফেরত দেওয়ার আগে বাবার কবরে চলে গেছে। হে যুবক, তুই এখন আওয়াজ করে কানবি, আমার মাবুদ তোর আওয়াজটা এখনই ফেরেশতারা রানিং ক্যামেরা দিয়ে হয়ে যাবে বাবা। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, সবাই জাহান্নামে গেলে তুই যাবি না রে যুবক। আল্লাহ দেখো কেমনে কান্দে, এটা পীরজি হুজুরের জমিন, তোমার অলির জমিন। তোমার অলির জমিনে দেখো মানুষগুলো কেমনে কান্দে গো। আল্লাহ আমার প্রবাসী ভাইদের বাবা মাকে মাফ
বলতেছে আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না গো মালিক? আমি তোমার কাছে তওবা করছি, জুমার রাত মাফ করে দাও। যেই যুবক গুলা বয়া বয়া মার জন্য কান্দাছে তাদেরকে মাফ করে দাও। ও বাজান, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মাহফিলে আনার জন্য যেই বান্দি আমার জন্য মেহনত করছে, ওর নাম জানি কি? হ্যাঁ, সোহেল। সোহেল রানা। আমি আজকে ওর ঘরে গেছিলাম, নতুন একটা বাড়ি করছে। ওর স্ত্রী আমার মসজিদের জন্য স্বর্ণের অলংকার দিয়ে দিছে। আমার মসজিদে যখন প্রথম কাম ধরি, এই হুজুর দেখাইছে। আমার মা বলেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস বাবা, একটা মসজিদ বানাইস, একটা মসজিদ বানাই। বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। এই যে আপনাকে দিলার হোসেন মাইজি, আপনাকে অহংকার, এই শরীফুল হক আব্বাসী, আমার মসজিদের পাশের মসজিদ, আমি যে মসজিদ জায়গা কিনা করছি 4 কোটি টাকা খরচ করছি। এই শরীফুল হক আব্বাসী ওই পাশের মসজিদে থাকে, জিজ্ঞেস করবেন। আমি আজকেও 1,20,000 টাকা আমার মসজিদের টাইলসের বিল দিয়ে আপনাকে ওয়াজে আইছি। বাংলাদেশের কোন বক্তা কি করে ওয়াজ করে আমি জানি না, তবে আমার ওয়াজের সমস্ত টাকা আমার মসজিদে যায়। আমার মতো বক্তারে টাকা দিয়ে আল্লাহর লস নাই। কেন জানো? আমার মসজিদ যদি জান্নাতের জন্য রেলগাড়ি হয়, তোমাদের টাকা দিয়ে যে মসজিদ করছি তুমিও জান্নাতে যাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। বাহের চর থেকে একটা ছেলে আইয়া আমার 1,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার বাবা করুণায় মারা গেছে, হুজুর আমার মা অসুস্থ, আপনার মসজিদে আমি 1,000 টাকা দিলাম। আল্লাহু আকবার বলতে পারো না মুসলমানের গোলা? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছে, এই জমিনের মালিক কে ভাই? জোরে বলো, কে 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 কে? যারা আজকে দাঁড়ায়া বৈশা কান্তাছো, জীবনে সব মিস হইলেও তোমার চোখের পানি কোনোদিন বলে যাবে না। শুধু এখন দাঁড়ায়া বয়া বয়া কানবা। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ যুবক, মায়ের জন্য কত কষ্ট। আমার এতিম নবী সারাটা জীবন মা করে কাঁদছে। আমার নবীর একটা হাদিস বুখারী থেকে নকল করি, যখন মারহাবা। যারা দাঁড়ায় আসর পিছনে ভাই বয়ে পড়, হে বাবাজি তোরা সামনে ব বাবা, ব ছোট্ট বাচ্চারা ব। শুধু আমার দিকে তাকাও। আমার বিশ্ব নবী যখন বদরে যায়, তখন বদরে যাইবার সময় মা আমিনার কবরটা ডাইন পাশে থাকে। আল্লাহু আকবার বলতে পারো না? বাজান আমার নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, মা গো তোমার মোহাম্মদ আজ থেকে মা 47 বছর আগে তোমার সাথে এই মদিনায় আসছিলাম গো মা। আজকে আমার বয়স 53 বছর গো মা। 6 বছরের সময় তোমার সাথে মদিনায় আসছিলাম মা। আরে আরে আমার দয়ার নবীরে, আজকে আমার সেই নবীরে নাস্তিক গুলা গালি দেয়। যারা আমার নবীরে গালি দিবে ওরে জাগায় পুঁতে ফেলবো। যুবক রাজি আসো না? নাই তাকাই দিকে শুধু এখন কানবেন বাজান। আমার নবীর কথা শুনে যারা কানবেন সে কোনোদিন জাহান্নামে যাবেন না, কোনোদিনও জাহান্নামে যাবেন। 313 জন সাহাবী নবীর সাথে যুদ্ধে যাইতেছে। আমার নবী বদরে যাওয়ার সময় মার কবরে বসে বইসা আঁঠু দুটা গাইরে দিয়ে কবরের মাটিরে মুখ ধারণ করে বলে, মা ও মা, মা তোমার মোহাম্মদ তোমার কবরে পাশে বইছে মা, ও মা তুমি একটু চাইয়ে দেখো মা। বাজান এবার আমার দিকে তাকাও, দেখো 1 ফোঁটা পানি জমা আসে কিনা গো বাবা। আমার নবী বারবার বলতেছে, মা বাবার কবর দেখতে আসছিলাম মা, ওই যে বাবার কবরটা পাহাড়ের উপরে মা। বাবার কবরের কাছে দাঁড়াইয়া 6 বছর বয়সে যখন বাবা বাবা বলে ডাকছিলাম, ও মা ওই গাছের ডালে বয়ে পাখিগুলা কাঁদছিল মা। ও মা হুট ভেড়া বকরিগুলা ওখানে বসে বসে কাঁদছিল মা। ও মা আজকে তোমার মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো।
বাজানদের নবী যদি মার জন্য কাঁদতে পারে, এখন তোমরা কেন কাঁদতে পারো না গো বাবা? এ আমার প্রবাসী ভাইরা, মারে দেখা বিদেশ গেছিলা, আর কোনোদিন মাকে দুই নয়নে দেখতে পারো নাই, বাবাকে দুই নয়নে দেখা কপালে হয় নাই। ইলিয়াসুর রহমান জেহাদিও মারে দেখা মাদ্রাসায় গেছিলাম, আর মারে আইসা পাই নাই গো বাবা। আমার মা বলে দিছিল, ইলিয়াস রে যাও গো বাবা, যাও মাদ্রাসায় যাও, হয়তো তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না গো বাবা। আমার মা হয়তো জানতো আর কোনোদিন দেখা হবে না। ঠিকই বাবা মাদ্রাসায় চলে গেলাম, হাসিয়ে দেখলাম আমার মা এরকম কাপড় পেঁচাই আমাকে মসজিদের সামনে শুয়ে রয়েছে। মা কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের নাই আমার মতো, মা দুঃখিনী কার জানু বেজে নেই। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতিরা কান্দে, আমার ভলান্টিয়ার ভাইরা কান্দে, উলামা ইকরাম কান্দে, আমার আলেম ভাইরা কেন কাঁদবো না বাবা? আমরাও তো গরিবের সন্তান। বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসলে মা কত রং বেরঙের খাবার খাওয়াইতো, আজকে দুঃখিনী নাই রে ভাই। এই যে শরীফুল হক আব্বাসী তোমাকে এলাকার সন্তান, ওর মা মারা গেছে বাবা, আজকে প্রায় 1 বছরের মতো হয়ে গেল। ও মা কইয়া ডাকে না, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই বাবা। তুমি বিদেশ থেকে যখন এয়ারপোর্টে তুমি নামো বাবা, তোমার মা তোমার জন্য রোজা রাখছিল, তোমার জন্য কত রং বেরঙের খাবার পাকায় রাখছিল। আজকাল সেই মা নাই রে, মা দুঃখিনী চইলা গেছে, বাবা দুঃখ মিয়া চইলা গেছে, কারে ডাকবা ভাই তাদের মতো জনম দুঃখ মেয়া এই জমিনে নাই। আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো পূর্বাসী ভাইরা হাতটা চোখের মধ্যে দিয়ে কান্দে, কেন ওরা মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ ওর মনের মধ্যে আগুন লেগে গেছে। হুজুর আজকে আমার টাকা আছে, আমার মা নাই গো হুজুর, আমার মা নাই। আল্লাহ দেখো আমার দুঃখ মেয়ে প্রবাসী বাইরা বইরা বইয়া কান্দে। হুজুর ছুটিতে আসলে মা কত আদর করে বসাইতো, আজকে সেই মায়ের বাড়ি যাইছে পাই না গো। ওই বাবারে আর পাই না। বাজান এখন স্টেজের মধ্যে বইয়া চিল্লাবার কান্দা। এ যুবক রে, আমার নবী যখন চিল্লায় আর কান্দে, আসমান কান্দে, জমিন কান্দাই, আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে মালাইকা, মালিক তুমি মাফ করে দাও রহমানের গুণে।
যুবক ভাই, ভাই এখন চোখের পানি দিয়া হাত দুইটা উঠাইয়া মায়ের জন্য বাবার জন্য নিজের গুণের কথা মনে করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, ডাক দাও, এ যুবক ডাক দাও, ডাক দাও ভাই, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে গো, মাহফিলের মাঝখানে বই একটা ছেলে পাগলের মতো কান্দে, জানি না ওর বুকের মধ্যে কিসের ব্যথা গো মালিক। হয়তো আমি দুঃখ মেয়ার মতো মায়ের ব্যথা বা বাবার ব্যথা বা দাদা দাদির ব্যথা, আল্লাহ যাদের ব্যথাগুলা উঠিয়ে গেছে এদের ব্যথার দিকে তাকাইয়া মাফ করে দিবা। যুবকরা এখন দেখো তো আমার মালিককে ডাক দিয়া পারো কিনা। দেখো কেমনে কান্দে, দেখো এই লোকটা, দেখো দেখো হাত উঁচা করে কেমনে কান্দে, পাগলের মতো কান্দে। আল্লাহ তুমি কি মায়া লাগে না? মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না, ওই ছেলেটা বেউসের মতো হয়ে গেছে সামনে বসিয়া, কারে ডাকবে বাবা বলে, কারে ডাকবে মামা বলে, মা দুঃখিনী যাদের নাই আল্লাহ তুমি মাফ করিও জনম দুঃখী মা। বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হাবেজ সাহেব হুজুর গত কয়েক সপ্তাহ আগে বাবা আমি মাহফিলে গেছিলাম হুজুর, একটা ছেলে আমার খেদমত করতেছে 7 থেকে 8 বছর বয়স, ছেলেটা দেখি আমার মাথা টিপতে যায়, চোখের পানিতে আমার কপাল বাজান এক ফোঁটা পানি ভরে গেছে। আমি ঘর ঘুরে তাকাই দেখি, বলি তুই কান্দোস কে? ছেলেটা কান্দে আর বলে হুজুর আজকে আপনার হাত দিয়ে আমার পাগড়ি দিবেন, কিন্তু আমার পাগড়ি কারে দেখাবো, আমার তো মা নাই। আমি বললাম তোর মা নাই মানে? হুজুর আমার উস্তাদরা বলছে, আমার উস্তাদরা বলছে, আমার উস্তাদরা বলছে মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির, মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির খেদমত তুই করবি, দোয়াটা নিয়ে নিবি। আমি আর ওর বুকের মধ্যে চাইপা ধরে বললাম, বাবা মাহারা ইলিয়াসুর রহমান জেহাদির খেদমত করতে আইসোস না দোয়া নিতে আইসোস? ছেলেটারে কপালে চুমা দিয়া বারবার বললাম তোর মা কবে মারা গেছে? হুজুর আমার মা আমারে হেফজোখানায় দিয়ে যখন আমার 13 পারা হয়েছে, আমার মা আমারে রাইখা কবরে চলে গেছে। হুজুর আজকে আমার মা 1টা বছর চলে গেছে, 1 বছর মা কয়ে ডাকি না গো। একটা বছর মা কয়ে ডাকি না, আমি কারে পাগড়ি দেখাবো? আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে কান্দে গো। ও মালিক তুমি এদের চোখের পানির মূল্য না দিলে কার কাছে যাইয়া মূল্য পাইব? আল্লাহ এদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও গো মালিক। তুমি না কইছো মার জন্য কাঁদলে লস নাই, বাবার জন্য কাঁদলে লস নাই। আল্লাহ যারা এই মাহফিলে আজকে আসে নাই, আগামী কালকে তাদের স্মরণই হইয়া থাকবে। ওরাই বলবে লস করছি না যাইয়া, কথা কর না কেন? আগে বলতে বাধ্য হবে যে আমরা লস করছি। শরীফুল হক আব্বাসী আসে নাই? কো এই যে শরীফুল হক আব্বাসী, ওর বুকটা ফাইরা দেখো, ও ঠিকই এই গ্রামে ওয়াশ করতে আইছে, কিন্তু ওর মা আজকে পাইছে নাই। ওর মা যদি থাকতো, ওর বুকটা ফাইরা দেখো, মার জন্য কত কষ্ট। পৃথিবীতে একটা মাত্র দরিদ্র আছে যার সন্ন্যাসটা কোনোদিন পুরো করা যায় না। ওই দেখো সামনে বসে মনে হয় একটা প্রবাসী, কাঁদতে কাঁদতে আর বুকটা মনে হয় যন্ত্রণা শুরু হয়ে গেছে। মহিলা প্যান্ডেলে যায় দেখবা যাদের স্ত্রীরা বই আমার ওয়াজ শুনতেছে, আমার ওই মা বোনটা ঠিক নাই, যায় দেখো, যায় দেখো। যেই সোহেল রানার স্ত্রী এত রিকোয়েস্ট করে আমাকে আনছে তার স্বামীরে দিয়া, তার শ্বশুরে দিয়া, শ্বশুর অসুস্থ মানুষ, মেম্বার মানুষ, সে আমারে কত কষ্ট করে খাওয়াইছে।
আল্লাহ তারে আপনি ভালো রাখেন, জোরে কোন আমিন। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিন, জোরে কোন আমিন। আল্লাহ তারে ডাক্তার বলছিল আর 6 মাস বাঁচবে, আল্লাহর বান্দা এখনো 2 বছর বাইসে রয়েছে। আল্লাহ তার আরো 2 যুগ বাঁচাই রাখো। তার কলিজার টুকরা সন্তান, তার পুত্রবধূ আমার মসজিদে তার স্বর্ণের অলংকার দিয়ে দিয়েছে। আমার মসজিদ যখন 2020 সালে প্রথম কাজ ধরি, ওই শরীফুল হক আব্বাসী জানে, এক মহিলা গাজীপুর কাপাসিয়া থেকে আসছে ফেসবুকে দেখা। আমি যখন জায়গা কিনে হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে প্রথম মসজিদের কাজ স্টার্ট দেই, এক মহিলা তার স্বামীর হাতের আংটি খুলে দিয়েছে আমার মসজিদে। আমি সেই ইতিহাস কোনোদিন ভুলবো না। 12 আনি একটা আংটি খুলে দিয়ে, 4 আনি একটা আংটি খুলে দিয়ে আসছে, বলছে হুজুর আমার এই আংটি পেয়েছে আপনার মসজিদে লাগাবেন, যেন আমার স্বামীর হাতের এই সিন্দুর যেন আমার স্বামী যেন জান্নাতে যায়। 23,832 টাকা বেচছিলাম আংটিটা, আমার মনে আছে মুসলমান, 4 আনার উপরে। এই মুসলমানের পোলা, আমি সেই মায়ের কথা বলি না, আমি শুধু বলবো আজকে সোহেল রানার স্ত্রীও তার শখের একটা ছোট্ট হোক আর বড় হোক একটা স্বর্ণের অলংকার আমার মসজিদে দিয়ে দিছে। আমার মসজিদে দেয় নাই, সে আমার আল্লাহরে দিছে। আর আল্লাহ পাক বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদে 1 বস্তা সিমেন্টও দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। যেই ছেলেটা বাহির শহর থেকে আইয়া 2 বস্তা সিমেন্ট দামে 1000 টাকা দিয়ে গেছে, ও আজীবন আমার কাছে বন্ধু হয়ে থাকবে, আমি জান্নাতে গেলেও জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলতে পারো না? গতকালকে যে সভাপতি ছিল, কোটি কোটি টাকার মালিক, ওই যে মিডিয়ারে জিজ্ঞেস করো, খলিল ভাই ছিল তার নাম, সে উপজেলার চেয়ারম্যান। সে আমার মসজিদে 5000 টাকা দিয়ে কাম দেয়, বলে জিয়াদি ভাই আমি উপজেলার চেয়ারম্যান, আমি মসজিদ বানাইতে পারি নাই, আমি আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাই যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। কোন বক্তা কি করে টাকা নিয়ে দেখার বিষয় না, আমার টাকা কি করে শরীফুল হক আব্বাসীরে জিগাইও, আমার সমস্ত টাকাটা মসজিদে যায়। আল্লাহু আকবার বলতে পারো না মুসলমানের বলা? আমি দেখলাম 1 লাখ 1.5 লাখ করে অনেক টাকা আপনারা দিচ্ছেন। এ যুবক, তোর পাও দূরে ধরছি, এই প্রবাসী, তোমার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। তোমার রক্ত পানি করা পয়সা কিছু খালি বউ আর মা বাবার পিছনে খরচ করো না, কিছু টাকা মসজিদ মাদ্রাসা খরচ করো। সবচেয়ে কি হবে জানো? সাদকাতু তারাদ্দুল বালা, তোমার এই বডিটাকে আমার আল্লাহ হেফাজত করবে, তোমার বিবির বডিটা হেফাজত করবে। এই তোরা কয়জন কই জান, এই যে দিক টাকা ওনে বহ, এ মগা তুই যাবি লুলা হয়ে মরবি, আবার দিলিপ দাসকে হনে ব দুলাভাইয়ের বলা হয়নে বয়। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যুবকগুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। এবার বলেন জমিনের মালিক কে? যুবক, আজকে মায়ের জন্য আমরা পাগল, আর তোরা অনেক যুবক আছে নেশা করে মার গায়ে হাত দেয়, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? একটা কথা শুনে যা, একজন প্রবাসী বিদেশের থেকে আইছে, মা তারে প্রবাসী থেকে আসার আগে বলছিল, বাবা তোর ছোট্ট বোনটার লেগে একটা চেন আনিস। চেন আনছে ঠিকই, তার বউ দেয় নাই, তার ছোট বোনরে দিয়েছে, শালিরে দিয়েছে। মা খালি যাইয়া কইছে, বাবা তোর বাপের খেত বেইছে কুয়েত গেছিলি, তোর বোনের লেগে একটা চেন আনছিলি, সেই চেনটারে তোর শালিরে দিয়ে দিলি। আমি মা তো দোয়া করছি, আর তোর বোনটা যখন তুই যাস কানতে কানতে বেহুশ হয়ে গেছিল এয়ারপোর্টে, তো শালি তখন তো বিয়ে করস নাই বাবা। 1 কথা 2 কথা গ্যাঞ্জাম লাগে, বললো যে গ্যাঞ্জাম লাগে, বললো না পাইরা মায়ের মঞ্জুরে থাপ্পড় দিচ্ছে। যোগ বাইরে মায়ের থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই দিছে। ইলিয়াসুর রহমান জেহাদি, তোর পাও দূরে ধরে যাবো। এই প্রবাসী, তুই বউয়ের টাকার মালিক বানাই দিবি, তোর বউ আর একটা ভালো পোলা পাইলে আরেকজনের সাথে চলে যাবে। আর তোর মারে যদি কোটি কোটি টাকা দিয়ে দেস, তোর মা কোনোদিন তোরে ফেলাইয়া কোথাও যাবে না। কথা বলেন না কেন? আর যদি জীবনে 1 টাকাও না দেস, কোনোদিন তোর জন্য বরদোয়া দিবে না। টাকা এদিকে মারে থাপ্পড় দিছে, বাস্তব ঘটনা বলে দিয়ে যাই তোমাদের এখানে। ময়মনসিংহ নেত্রকোনার ঘটনা, যখন মায়ের থাপ্পড় দিছে, মার কানের পর্দা ফাইটে গেছে। মা বলে, আমারে যেন আর তোর 1 লোকমা খাবার আমার পেটে যেন আল্লাহ না দেয়। মা চলে গেছে বোনের বাসায়, মার খবর লয় না, গরম টাকা কামাই আইছে তো, মার খবর লয় না। বেশি দিন 3 মাসের ছুটিতে আইছে, 1 মাস 20 দিন পরে ওর করোনা হয়েছে। এদিকে তাকা, করোনা হয়েছে,
এই যে গত বছরের ঘটনা, দ্বিতীয় করোনা যখন শুরু হয়, ছুটিতে আসলো, আই সেই লকডাউনে পইরা ওর করোনা হইল। করোনা হইয়া বউতে ভয়ে বাপের বাড়ি গেছে গা। বাপের বাড়ি চলে গেছে। যদি স্ত্রীর হয়, ঘরের মধ্যে পছন ধরছে, পছন, গলা দিয়ে রক্ত পড়তাছে, নাক দিয়ে রক্ত পড়তাছে, কাশতে কাশতে বুকের খাসার হাড্ডি ব্যথা হয়ে যাইতেছে, কেউ নাই। বউ পোলাটা নিয়ে বাইকে চলে গেছে, 2 বছরে পোলা লইয়া। মার কান্নে জানি কে বলছে তোমার পোলা মরে যাইতেছে। মা বোরকা সারা দৌড়ে বাইতে আইছে। যে ইমা বোরকা সারা বাইর হয় না, সেই মা বোরকা সারা দৌড়ে আইছে। ওই করুণ অবস্থায় মা বুকের মধ্যে নিয়ে কই, বাবা রে তোর এরকম কয়দিন ধরে? মা আমি 19 দিন ধরে ঘরে পড়ে রয়েছি মা। মা তোমারে কেমনে ফোন দিব, আমার মুখ কই গো মা? তোমারে থাপ্পড় দিছি, তুমি কারো কাছে নালিশ করো নাই গো মা। মাইর খাইয়া বোনের বাসায় চলে গেছো, তোমারে কেমনে বলি মা আমি অসুস্থ? মা বলে বাবা রে, তুই তো একটা থাপ্পড় দিছর, কি ব্যথার পাইছি, কিন্তু 10টা মাস তুই যে লাথি গুলা পেটে বয়া দিছর রে বাবা, ওই লাথিতে আমার খাবার দাবার সব বন্ধ হয়ে গেছিল বাবা। এই কথা শুনে মা বুকের মধ্যে নিয়ে ডাক দিছে, মালিক আমার জাদুরে তুমি ভালো কইরা দাও, মাঝে আমার চইলা গেছে। যুবক এখন বইয়া বইয়া কানবি ভাই, তোরে আমি এখন বন্ধু বানাই ফেলবো। মাঝে আমার চইলা গেছে, কারে ডাকবা মায়ের মতো জনম দুঃখী এ ধারায় মিলবে না। আল্লাহ, যারা আজকে মাহফিলে কান্দে, প্রত্যেকটা সন্তানের বাবা মাকে মাফ করে দাও। জোর করে আমিন, জোর করে আমিন। বাবা রাত এখন 12:15 বাজে। আল্লাহ আমার মায়ের ভালো রেখো। আমার এক মা আমার মসজিদে 5000 টাকা দিছে, হাবেজ সাহেবের হাত দিয়ে। আল্লাহ আমারে দেয় নাই, আমার মায়ের মসজিদে দিছে। আমার ঘাম ঝরানো পয়সা আমি রাত্রে কামাই, সকালে বিল দেই। আগামীকালকে সকালে আমার 1.5 লাখ টাকা দিতে হবে টাইলসের দোকানে। আল্লাহ আমার মায়ের, আমার মায়ের সাথে মাফ করে জোরে কেন আমিন। শুধু একটা আওয়াজ করে বলবেন, এই জমিনের মালিক কে? যুবক আমি তোর পাও ধরে ধরছি, 12:15 সময়, তুই শুধু আমার একটা ডাক দিয়ে বলবি, হুজুর আমি কোনোদিন আমার মায়ের কষ্ট দিব না, আমার বাবারে কোনোদিন কষ্ট দিব না। যদি এই ওয়াদাটা করস যুবক, আমি যদি জান্নাতে যাই তোরে থুয়ে যাবো না। কে কে রাজি আছো? দেখা আল্লাহকে হাত তুলে দেখা তো ভাই, দেখা 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 দেখা। মায়ের কোনোদিন কষ্ট দিবে না, দেখা দেখা ভাই, দেখা দেখা দাদা ভাই, দেখা দেখা যুবক, দেখা দেখা। জীবনে মায়ের কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিবি না দাদা ভাই। নামাও হাত, নামাও। আমি শুধু 10টা 15টা 20টা 100টা যুবক চাই। যুবক আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে বুকের মধ্যে চাইবে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। যুবক আমার বাবা আজকে তোর আমার কথায় পাগলের মতো কান্দোস। আমার সাথে বড় সুরলা বক্তা বাংলাদেশে আছে, আমার সাথে এলেমালাও আছে, কিন্তু আমার মতো কান্দানে বক্তা বাংলাদেশে ওয়ান পিসও নাই। ফার্স্ট টু লাস্ট বাংলাদেশে যদি কোনো বক্তা কান্দনের জগতে 1 নাম্বার থাকে, সেটা আমি গুনাহগার। এর পেছনে এটা আমার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। এই যে আমার বাবার বইছিল, সেই শুরুর থেকে কান্না শুরু করছে, 1 ঘন্টা ধরে কান্তি আছে। কেন জানো? এই কান্না তোমার চোখের ভিতরে আসার একমাত্র আমার ক্রেডিট না, এটা আমার বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। এই শরীফুল হক আব্বাসী একটা ঘটনা বলছিল আমারে, হুজুর আমার মা তো অনেক বছর ভুগে মারা গেল ক্যান্সারে। জিয়াদি ভাই, মা যতই অসুস্থ থাকতো, যখন মার মাথার কাছে বসতাম, মা বলতো যখন ভালো থাকিস, আমি তোকে সুখী করে দিয়ে যেতে পারলাম না।
আজকে বুঝবে মা কি জিনিস। শুধু আমি বলবো যুবক, তুমি একদিন বুঝবা টাকার মালিক হবা, কিন্তু সেদিন মা বাবা থাকবে না। 30টা সেকেন্ডে আমি যদি পারি আমার বাবারে বুকিনি মাফ চাইতে, যুবক ও যুবতী বোন, 30টা সেকেন্ডে কোন কোন যুবক দাঁড়ায় এখন আমার বন্ধু হবা, বাইজিদ বুস্তামি হবা, যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, তোর জন্য জান্নাত এখন দলিল হবে, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবা, যার যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াবা, যার যার মাঠে বাবা আছে দাঁড়াবা। এই আজকে 22শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাই দাও, আজকে 22শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাই দিবি যুবক। যেই ছেলেগুলো দাঁড়াইছে তার বাবাগুলো দাঁড়ান, যাদের বাবাগুলো দাঁড়ান, আমি বলছি যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবারা দাঁড়ান, বাবারা দাঁড়ান। এ বাবা দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে আপনি দাঁড়ান না কেন, দাঁড়ান। আপনার ছেলের এখন অলি বানাই দিবেন, আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আনোয়ার শাহ কাশ্মীরি বানাই দিবেন। এই যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। যুবতী বোন মায়ের বুকের মধ্যে চিল্লাবার কানবা, দে যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কানতে থাকবি, দে যুবক দৌড় দে, কানতে থাক, কানতে থাক যুবক ভাই। এ কুমিল্লা হবে না যুবক, আজকে 22শে ডিসেম্বর, শুধু তুই কানতে থাক ভাই, তুই কানতে থাক, তোর বাবারে বুকে নিয়ে কানতে থাক, সারিস না ভাই, সারিস না, বাপরে বন্ধু মনে করে কানতে থাক। তোর বাপ যদি আজকে মাফ করে দেয় তুই জান্নাতি, আমি বলে গেলাম তুই জান্নাতি ভাই, কানতে থাক, তুই কানতে থাক, তুই কানতে থাক, তোর বাবারে বুকে নিয়ে চিল্লা কানতে থাক। আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না। এ যুবতী বোন তোমার মায়ের চড়াই ধরে কান্দো, তোমার মা না থাকলে তোমার শাশুড়ি চড়াই ধরে কান্দো। এই দেখো কেমনে চলে আসছে সন্তান। যুবক যাইস না, যুবক যাইস না, তোর পাও ধরছে আজকে, যাইস না, দেখ কি আমাদের মাঠ হয়ে গেছে। আল্লাহ তুমি তাকায় দেখো কেমনে কান্দে গো আল্লাহ, যারা বাবারে বুকে নিয়ে কানছে তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। বসেন, যাদের বাপ আছে তারা কানলেন, যাদের মা আছে তারা কানলেন, যাদের নাই তারা কি করবেন এখন। দেখো এই ছেলেটা ওর বাবার কেমনে ধরছে, দেখো ওই যে ওর বাবা থাবড়াইতেছে আর বলতেছে যা আমি তোরে মাফ করে দিছি। পৃথিবীর কারো দোয়া কবুল না হলে ওর দোয়া আজকে কবুল হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। জোরে কোন মারহাবা। বসো সবাই একসাথে আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিব। বিদায়ের সময় সবার প্রতি আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমার মা বোনদের প্রতি আমার ভালো, মা বোনদের যাদের বইয়ের দরকার গাড়ির থেকে নেবেন আপনার সন্তানকে পাঠাইয়া। আল্লাহ সবাইকে ভালো রাখেন। আল্লাহ এক মুজাহিদ, আমার মসজিদে 100 টাকা। আসেন মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে খাতির। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব মালিক? এই মাহফিলে আমার কোন মায়ের জানো মা নাই বাবা নাই গো মালিক। আমার মতো যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ কত যুবক আমার মসজিদে টাকা দিয়া কান্দে আর বলে হুজুর আমার বাবা নাই মা নাই। আল্লাহ অনেকে আমি গুনাহগারের বন্ধু বানাবে বিনা একটা বই নিয়ে গেল। আল্লাহ যদি একটা হাদিস পড়ে তুমি আমার নবীকে তার একবার স্বপ্নে দেখাইয়া দিও। সোহেল রানার স্ত্রী দোয়া চাইছে ভাইয়ের মতো, আল্লাহ তার অলংকার আমার মসজিদের জন্য হাদিয়ে দিয়ে দিল। আল্লাহ রোজার আমাকে আনার জন্য কষ্ট করছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ খাস করে এই মাদ্রাসায় যারা 10,000, 50,000, 1 লক্ষ টাকা যে তোমার পাগল প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, ব্যানার দিবে, তাদের বাবা মাকে মাফ করে দিয়া। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, রোজে মাহশারে দেখা করে দিও আল্লাহ। আল্লাহ পে কবুল করে নেন না আল্লাহ, আল্লাহ পে কবুল করে নেন না আল্লাহ। আল্লাহ আমার ভাইরা, আমার মা বোনরা পাগলের মতো চিল্লাইছে। আমি শুনলাম এক মহিলা কানতে কানতে অচেতন হয়ে গেছে। আল্লাহ কত মা আমার মসজিদের জন্য, আমার যেই বোন, আমার যেই মা আমার মসজিদের জন্য 5,000 টাকা বাড়াই দিছে। আল্লাহ মাকে আপনি ভালো রাখতে পারেন না আল্লাহ? আমার যেই বোন স্বর্ণের অলংকার দিয়ে দিছে, যেই মা আমার মসজিদের প্রথম কাজের সময় তারা স্বামীর আংটি খুলে দিছে, আল্লাহ মেহেরবানি করে আমার ওই মার স্বামীকে কবুল মঞ্জুর করে নেন। এখানে যারা মায়েরা, ভাইয়েরা, ভাবিরা যারাই আমার মসজিদে দিয়েছে, আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে তোমার এক পাগল মোনাজাতের ভিতরে টাকা দেয়, আল্লাহ মেহেরবানি করে। আল্লাহ এখানে হক আব্বাসী, আল্লাহ আমার বাম পিছনে বসে আছে, আল্লাহ তুমি ওর বাবাকে মাফ করে দিও, ওর মাকে মাফ করে দিও, ওর কলিজার টুকরা সন্তানকে বড় আলেম বানায় দিও। আল্লাহ এই মাদ্রাসায় আমার প্রবাসী কল্যাণ সমিতি চালায়, আল্লাহ তুমি ওদেরকে ভালো রেখো, ওদের দেখবার মতো কেউ নেই বিদেশের বাড়ি। আল্লাহ আমার প্রবাসী ভাইরা 1,000 টাকা দিচ্ছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নাও। আমার প্রবাসী ভাইদের যাদের ছেলে মেয়ে নাই, একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। সোহেল রানার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। সোহেল রানার বাবা মেম্বার সাহেবকে মাফ করে দাও আল্লাহ, তার শরীরটাকে সুস্থ করে দাও। তার মা অনেক কষ্ট করে আমার পাক করে খাওয়াইছে, আল্লাহ তার মাকে সুস্থ রেখো, ভালো রেখো আল্লাহ। যেই যুবকগুলা মোসাফা করে আমার বন্ধু হয়েছে, আমার মসজিদে দিছে, ওই যুবকগুলোকে আপনি মাফ করে দেন। আমি যুবকদেরকে বলছিলাম যারা আমার বইটা কিনবে আমি তাদের বন্ধু হব। আল্লাহ আমার এই বন্ধুরা আমাকে ঘরে রাখতে চায়, আজীবন যেন আমার বন্ধুরা আমাকে ঘরে রাখতে পারে, একসাথে যেন জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসার হাফেজ সাহেবকে আপনি কবুল করে নেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নেন, এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া যে যা কাজ করে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। খাস করে দিলার হোসেন মাই যে আসতে পারে না, এবার বাবাও এখানে শুয়ে আছে, আল্লাহর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আবার যদি কোনোদিন আসি দেখা হবে আমার ভাইদের সাথে, যদি আর জীবনে দেখা না হয় দেখা হবে হাসরের মাঠে। আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন, আমি যেই বাসায় রেস্ট লইছি ঘন্টার পর ঘন্টা, আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে কবুল করে নেন। যারা বিদেশ থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ। যারা মুসাফা করে আমার মসজিদে দিছে, ওরা না দেখে দিছে, ওদেরকে আপনি জান্নাত নসিব করে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।